পৌঁছায়, সেই ইমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওই রকম ইমানদারকে আমার আল্লাহ 10টি পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই মেহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ইমানদার। বলুন সুবহানাল্লাহ। আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 5 জায়গায় কথা বলা যায় না মা। আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই কথা বলছেন, আমার দিকে ফলো করেন। অনেক দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি, এই কমিটি দিদিরা আমাকে নিয়ে এসেছে কিছু বলার জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য। আমার দিকে ফলো করেন। 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? 5 জায়গায়। বক্তব্য কিন্তু এখনো শুরু করিনি, শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? 5 জায়গায়। 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। 1 নম্বর, সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। আজানের উত্তর দিতে হয়, না পারলেও আজানটাকে শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা কি কথা বলি? আজানের সময় কি কথা বলি? না, বলা যায় না। সত্য কথা বলে দিয়ে যান আজকে আপনারা। আমরা কি কথা বলি? আজান যখন শুরু হয়ে যায় আমাদের গীবত তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজান যখন শুরু হয়ে যায় আমাদের গল্প গুজব তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজানের সময় কথা বলবেন না। আজানের সময় কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আজানের উত্তর দিবেন, না পারলেও আজানটাকে শুনবেন। ঠিক। 2 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যখন যেখানে কোরআন তেলাওয়াত করা হয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই টাইমে কথা বলা যায় না। 3 নম্বরে, সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এটা শুধু সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যাই যত মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখান সওয়াব লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এই দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন এই আসমান ও জমিনের মালিক। তিনি এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পশু পাখি, না জানি আরো কত কি সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি তবুও শেষ করা যাবে না। যাবে কি না? এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত সাগরের জলকে আমরা যদি সেই কলমের কালি রূপে ব্যবহার করি, তবু আমরা তেনার প্রশংসা লিখে শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকলে বলুন শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা আম্বাগি লি জালালি ওয়ানশিকা ওয়া আযিমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রাব্বুল আলামিনের। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়। আল্লাহ পাক হলেন পরম করুণাময়,
যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তেনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারিকা লাহু, তেনার কোনো শরীক নেই, তেনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না। এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, পশু পাখি কিছুই সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি। তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা হাবিব। তিনি হচ্ছেন দো জাহানের বাদশা। তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আরশের মেহমান। তেনার পর দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজ ও দোয়া কিছুই কবুল হয় না। তিনি শাফাআত না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক। তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, মামিনার নয়নের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জানার দাদাজান, আবু বকর সিদ্দিক জানার শ্বশুরজান, মা খাদিজা এবং মা আয়েশার যিনি স্বামীজান, মা ফাতিমার যিনি আব্বাজান, শেরে খোদা হযরত আলীর যিনি শ্বশুরজান, ইমামে হাসান, ইমামে হুসাইনের যিনি নানাজান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তেনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তেনার পর দরুদ শরীফ তেলাওয়াত করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুক। আমার মতো বেআমল নাচিসকে আল্লাহ ইলমের লাধুনি দিয়ে আলোচনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ। কারা কারা বুঝতে পারছেন হাত তোলেন তো। সকলে হাত তোলেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহর মা বোনেরা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? শুনতে পাচ্ছেন তো? বাংলাতে কথা বলছি, বুঝতে পারছেন না আপনারা? আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেননি তারা আমার হাত ধরেন, আমি আরো ভালো করে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই এই কমিটির দিদিরা আমাকে দক্ষিণ দিনাজপুর থেকে নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি মনে করছি যে আমার কথাগুলো বুঝতে পারছেন না আপনারা, কারণ আমি বলে দিয়েছি আপনারা শুধু কথা বলতেই আছেন। যারা আসতেছেন কথা বলবেন না, গুরুত্ব দিয়ে কান দিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আর মাইক ম্যান যিনি আছেন তাদেরকে একটু বলে দেন মাইকটা যেন একটু ঠিক করে। উঠাউঠি করবেন না, সবাই বসে থাকবেন। এটা একটু রেখে দাও তো, এটার জন্য মানে শব্দটা বেশি হচ্ছে নাকি? মাটিতে রেখে দাও তো, একটু রেখে দাও তো, এটা রেখে দাও, মাটিতে রেখে দাও তো। মাইকটা একটু ঠিক করবেন ভাইয়া। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক আপনারা সবাই বসে যান। আমি আপনাদেরকে এলাট করে দিয়েছি, মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি মানতে পারেন আপনাদের জন্য জান্নাত, আর যদি না মানেন আপনাদের জন্য জাহান্নাম। চয়েস আপনাদের। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই মিলে একটু ওই সোনার পাক মদিনা শরীফ থেকে ঘুরে আসি। বলুন সুবহানাল্লাহ। কারা কারা যেতে চান হাত তোলেন তো একটু। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সবাইকে ওই সোনার পাক মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
হাবিবি খোদা তিনি নবী কমলিওয়ালা যাহারি ওসিলাতে আজ দুনিয়া উজালা। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। হাবিবি খোদা তিনি নবী কমলিওয়ালা যাহারি ওসিলাতে আজ দুনিয়া উজালা। তাহারি দু চোখে আমার অশ্রু ঝরায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কারা কারা যেতে চান? আলহামদুলিল্লাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে নবী মদিনাতে যাই। নবীজির আশিকের মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। বলুন না সুবহানাল্লাহ। গাই কোন গাই তোমার খোদা খোদা তাআলা, আর মুসলিমা গাই তোমার শত সুর মালা। বলুন না সুবহানাল্লাহ। গাই কোন গাই তোমার খোদা খোদা তাআলা, আর মুসলিমা গাই তোমার শত সুর মালা। ঝরে সুদা বিরত, ঝরে সুদা বিরত করুণা তোমার, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যা কিছু দেয়, আমার দয়ার নবী, মায়ার নবী, মানবতার নবী সমস্ত কিছু তার উম্মতদের মাঝে বন্টন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলে দিয়েছেন, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসিম বন্টনকারী। সেই নবীজির বন্টনে মোরা যেন, সেই নবীজির বন্টনে আমি যেন অধিক দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। যার যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা ওই সোনার পাক মদিনা শরীফে যেতে চান তারা তারা ডান হাত তুলে বলুন না ইয়া হাবিবাল্লাহ। যারা যারা আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়াত পেতে চান মা, তারা তারা বলুন না ইয়া আল্লাহ নূর। আল্লাহ যেন সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা একটু সামনে এগিয়ে আসেন, একটু সামনে এগিয়ে আসেন। পিছনে কেন বসতেছেন আপনারা? আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন। আপনাদেরকে নিয়ে তো জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 7টি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো যারা আল্লাহর সাথে শিরিক করে। সকলে বলুন নাউযুবিল্লাহ।
এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, যারা আল্লাহর সাথে শিরিক করে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো। 2 নম্বরে আমার নবী, আপনাদের নবী সরকার মদিনা রাহমাতাল লিল আলামিন বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা জাদু টোনা করে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, যারা জাদু টোনা করে, সকলে বলুন না আউযুবিল্লাহ। তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা সুদ খায়। এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, যারা সুদ খায়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন আল রাশি ওয়াল মুরতাসিকিলা হুমা ফিন্নার, অর্থাৎ যারা ঘুষ খায় এবং ঘুষ নেয় সমান অপরাধী, সকলে বলুন না আউযুবিল্লাহ। উভয় কোথায় চলে যাবে? জাহান্নামে, সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, একমাত্র আমাদের কারণে আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা ভুল পথে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে যদি আমাদের স্বামী 500 টাকা দামের শাড়ি কিনে দেয়, আমাদের পছন্দ হয় না, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রয়োজন ওই 1000 টাকা দামের শাড়ি। ওই 1000 টাকা দামের শাড়ি কিনতে গিয়ে আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা, আমাদের বাবারা, আমাদের ভাইরা ভুল পথে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা, অল্পতে সন্তুষ্ট হবেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, 4 নম্বরে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা এতিমের সম্পদ ভক্ষণ করে বা দখল করে, সকলে বলুন না আউযুবিল্লাহ। তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 5 নম্বরে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা অন্যায়ভাবে মানুষকে খুন করে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পাবেন মা, মানুষ হয়ে মানুষকে খুন করতেছে, কথা বলেন ঠিক কিনা? 6 নম্বরে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা অন্যায়ভাবে একে অপরের দোষ দিয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, অন্যায়ভাবে মানুষকে যারা দোষারোপ করে তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 7 নম্বরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা চলতে ফিরতে মানুষের গীবত করে বেড়ায়, সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, উঠতে বসতে মানুষের যারা গীবত করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মনোযোগ সহকারে শুনুন, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন, কানকে খাড়া করে দিয়ে শুনুন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই গীবতখোর ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের শুকরানো তাদের নাকি আসবে না। অথচ হাদিসে বলা হয়েছে জান্নাতের শুকরানো পাওয়া যায় 500 বছরের রাস্তার আগ থেকে, বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মানুষের গীবত করবেন না মা। আমার নবী বলে দিয়েছেন আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ, সকলে বলুন না আউযুবিল্লাহ। আপনারা কি আপনাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন? করবেন কি, কথা বলেন? করবেন না। এটা যেমন একটা অপছন্দনীয় জিনিস, গীবতখোর ব্যক্তি আল্লাহর কুদরতের চোখে ততটাই অপছন্দনীয় জিনিস, সকলে বলুন না আউযুবিল্লাহ। সুতরাং মানুষের গীবত করবেন না মা। যার বসে বসে গীবত করতেছেন তার লাভ, আপনাদের কি? আপনাদের তো লস হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কারণ ওই যে যার বসে বসে গীবত করতেছেন, 2-4 জন মহিলা এক জায়গায় শুরু হয়ে গেল মানুষের গীবত করা, কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষের বসে বসে গীবত করতেছেন, কোনো লাভ নেই। সমস্ত আমল, আপনাদের সমস্ত আমলগুলো চলে যাচ্ছে তার আমলনামায়, আর যার গীবত করতেছেন সমস্ত গীবতগুলো ওই যার বসে বসে আপনারা গীবত করতেছেন তার সাথে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো চলে আসতেছে আপনার আমলনামায়, সকলে বলুন না আউযুবিল্লাহ। সুতরাং মানুষের গীবত করবেন না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাদের সূক্ষ্ম হিসাব নেবেন, যেদিন আপনাদের আমলনামার খাতা আপনাদেরকে দেওয়া হবে,
হবে, আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, এটা কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? এটা কার আমলনামার খাতা? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, আমি তো রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, আমি তো কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম, আমি তো তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, গেল কোথায় আমার আমলগুলো, গেল কোথায়? আল্লাহ বলবেন, ওই যে বান্দিরে, তুই যে বসে বসে যার গীবত করেছিস সমস্ত আমল চলে গিয়েছে তার আমলনামায়, আর তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ চলে এসেছে তোমাদের আমলনামায়। সকলে বলুন না উযুবিল্লাহ। গীবত করবেন কি? আর কোনদিন গীবত করবেন মা? খবরদার মা, সাবধান হয়ে যান। আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাদের রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার হজ, আপনার দান, সাদকা, কুরবানি কিছুই আপনাকে জান্নাতে নিতে পারবে না। সকলে বলুন না উযুবিল্লাহ। সুতরাং মানুষের গীবত করবেন না মা। ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে বলে দিয়ে যাই। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন, অসংখ্য সাহাবারা বসে আছেন। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবাগণ, তোমরা কি অভাবীদেরকে চেনো? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা অভাবীদেরকে চিনি। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, অভাবী হচ্ছে সেই ব্যক্তি যাদের ঘর নেই, অভাবী হচ্ছে সেই ব্যক্তি যাদের বাড়ি নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হে আমার সাহাবাগণ, অভাবী তারা নয়, অভাবী কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে উঠবে হাজার হাজার রাকাত নামাজ নিয়ে। সকলে বলুন সুবহানাল্লাহ। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা হাজার হাজার রোজা নিয়ে উঠবে, অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা 10-15 বার হজ নিয়ে উঠবে, অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা দান, সাদকা, কুরবানি নিয়ে উঠবে, তারা সব চাইতে বড় অভাবী। সাহাবাগণ চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন কথা? তাদের তো আমলনামা আমলে পরিপূর্ণ হয়ে গিয়েছে, তারা কেমন করে অভাবী হলো? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হে আমার সাহাবাগণ, তাদের নামাজ তাদেরকে আল্লাহ জান্নাতে নিবে না, তাদের রোজা আল্লাহ কোনো কাজে আসবে না, তাদের হজ, তাদের দান, সাদকা, কুরবানি একটাও আল্লাহর দরবারে কবুল হয়নি, কারণ তারা উঠতে বসতে মানুষের গীবত করে বেড়াতো। সকলে বলুন না উযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার মা, সাবধান হয়ে যান। আজকের পর থেকে তওবা করে নেন। আমাদের জন্য শুধু তওবার দরজা খোলা আছে, বলুন সুবহানাল্লাহ, আর সমস্ত দরজা বন্ধ করা আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের গীবত করা যাবে না। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, সাবধান হয়ে যান মা। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে। জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে। জাহান্নাম বড় অহংকার হয়ে জান্নাতকে প্রশ্ন করবে, তুই আমাকে চিনিস, আমি কে? জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে মা। জাহান্নাম বড় অহংকার হয়ে জান্নাতকে প্রশ্ন করবে, তুই আমাকে চিনিস, আমি কে? জান্নাত বলবে, কে তুই? জাহান্নাম বলবে, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে দেশের প্রভাবশালী নেতা, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে গীবতখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে সুদখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে মদখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে চুগলখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে জেনাখোর। সকলে বলুন না উযুবিল্লাহ। সুতরাং সাবধান হয়ে যান মা। আল্লাহর কসম করে বলছি মা, কোনদিন গীবতখোর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আর অহংকার দেখাবেন না মা। আল্লাহর শুধু অহংকার মানায়, আর কারো অহংকার মানায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, অহংকার শুধু আমার আল্লাহর মানায়। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন অহংকার ব্যক্তিদের সাথে কথা বলবেন না। আমার নবীজি 3 ধরনের ব্যক্তির সাথে কথা বলবেন না। 1 নম্বরে সেই ব্যক্তির সাথে আমার নবীজি কথা বলবেন না যারা পাচাল পাড়ে। যারা পাচাল পাড়ে তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না। 2 নম্বরে তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না
যাদের লজ্জা নেই, লজ্জা হায়া বলতে যাদের কিছুই নেই, তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না। 3 নম্বরে তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে দেখা গেল এক বন্ধু আর এক বন্ধুর সাথে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছে, বা এক বান্ধবী আর এক বান্ধবীর সাথে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে তারা সবচাইতে নিষ্ক্রিয় ব্যক্তি হয়ে উঠবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। এই কথাগুলো আমার কথা নয় মা, আমার নবীজির হাদিস। মুসলিম শরীফের মধ্যে এসেছে 6490 নম্বর হাদিস, বুখারী শরীফ 6032, আবু দাউদ শরীফ 4791 নম্বর হাদিস। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, সুতরাং সাবধান হয়ে যান। আর কোনোদিন সুদ ঘুষ খাবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না। যারা যারা রাজি আছে তারা হাত তুলে আল্লাহকে দেখাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মোহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা দরুদ শরীফ পড়ছেন না। এই দরুদ শরীফের বেশুমার বরকত ও ফজিলত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি, তাহলে এই মাহফিলের শান, এই মাহফিলের মান বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন সেই সিত্তার মধ্যে, যেমন মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে, আপনারা খুলে দেখবেন যে এমন কোন ইমাম নেই যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট কথা বলেন? সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী কথা বলেন? এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারী থেকে পাবেন না, ইমাম তিরমিজি থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের রিওয়ায়াত করেছেন তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নিবে, তখনই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ দরুদ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃতজ্ঞতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে কৃতজ্ঞতা করেন, তাহলে আমার নবী, আপনার নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আপনাদের জন্য যদি কিরফন হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সুতরাং আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃতজ্ঞতা করবেন না। আপনারা যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি কঠিন ফুলসরাত পার হতে চান, আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়েতে ছাড়া মা কোন উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কি না? সেই জন্য তো কবি বলে দিয়েছেন যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না।
যে নবীর শাফায়েত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না। যে নবীর শাফায়েত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো ভোলা যায় না। যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না। যে নবীর শাফায়েত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো কখনো ভোলা যায় না। যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না। যে নবীর শাফায়েত ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনারা যদি আমার রাসূল পাকের কাছ থেকে শাফায়েত পেতে চান, আপনারা যদি এই হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি এই কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়েত ছাড়া মা কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই মিলে সেই নবীজির মহব্বতে ঝুমঝুম করে তেনার পর দরুদ শরীফ তেলাওয়াত করি। সকলে বলুন আল্লাহুম্মা। সবাই পড়ুন, সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন, যাতে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায়, দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয়। আর আমার নবী যদি বলে, হে আমার আল্লাহ, আপনি দেখুন এই রায়গঞ্জের মা বোনেরা আমার জন্য বসে বসে দরুদ শরীফ পড়ছে, আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ পড়ছে, যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে নিষ্পাপ মাসুম করে দিয়ে জান্নাতবাসী করে দাও। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আসুন আজকে আপনাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে যাই। আপনারা দেখবেন 592 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা বললাম? কোরআন থেকে দলিল দিয়ে যাই মা, কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে দরুদ শরীফ পড়ছেন না। কোরআন থেকে দলিল দিয়ে যাই। আপনারা দেখবেন 592 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা বললাম? 592 পৃষ্ঠা, সূরা আল আহজাব। কি সূরা বললাম? সূরা আল আহজাব। এই সূরাতে রুকু আছে 9টি, আয়াত আছে 73টি। 22 পারা 33 নম্বর সূরা। এই সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই আয়াতটা আপনারা সকলেই জানেন। বলুন সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক মাহফিলের শুরুতে দরুদ শরীফের পূর্বে প্রত্যেক আলেমরা, প্রত্যেক আলিমারা এই আয়াতটা তেলাওয়াত করে থাকে, আমিও করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। বলুন না সুবহানাল্লাহ। আরে নবীর প্রশংসা শুনে বলুন না মা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আমি আমার ফেরেশতাগণদেরকে নিয়ে অনাগ্রতভাবে দরুদ ও সালামের নাজরানা পেশ করছি। সুতরাং তোমরাও আমার নবীর প্রতি, তোমরাও আমার বন্ধুর প্রতি, তোমরাও আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করো। বলুন না মা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ স্বয়ং
আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? যেখানে আল্লাহর সাথে সাথে সমস্ত ফেরেশতারা দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন, আমাদের কি যোগ্যতা আছে মা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয়, আমাদের সারা জিন্দেগীর জন্য বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতারা যদি আমিন বলে দেয়, আমাদের দোয়া কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরে পড়লেও শুদ্ধ করে পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি না। আলেমদের দরবারে দ্বীন শিখতে যেতে পারি না। ঘরে রান্না বাড়ি, খাওয়া দাওয়া, ঘর মোছা, এই নিয়ে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, যেখানে স্বয়ং আমার আল্লাহ রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না মা? অনেকে বলে থাকে দরুদ শরীফ পড়া বেদাত। কথা বলেন ঠিক কিনা? বলে মা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুইটি চোখ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে আপনারা কোরআন খুলে দেখবেন আসলে কোরআনে আছেটা কি। বলুন সুবহানাল্লাহ। জীবনের যদি সমাধান পেতে চান, তাহলে এই কোরআনকে খুলে দেখুন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলে দিয়েছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আহা সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে, সেখানে আমরা কেন করি না? আমাদের কি যোগ্যতা আছে? কথা বলে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, অনাগ্রত কত না কথা বলি। কথা বলেন ঠিক কিনা? মানুষের মুখে মুখে তর্ক করি, শ্বশুর শাশুড়ির মুখে মুখে তর্ক করি, স্বামীকে কষ্ট দেই মুখের দ্বারা, জিহ্বার দ্বারা, জবানের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? তখন তো আমাদের জবান খুব চলে। আর আজকে নবীর নাম শুনে দরুদ আসে না মুখে। এই মুখ নিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার রাসূল পাকের কাছ থেকে সাফাই চাইবা। এই চেহারা নিয়ে, মুখে লিপস্টিক দিয়ে, মাথার চুল বের করে, কপালে টিপ দিয়ে, সেদিন যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, সেদিন তোমরা কোথায় যাবে মা? সেদিন তোমরা কোথায় যাবে? কেউ তো আমাদের হয়ে কথা বলবে না, কেউ তো আমাদের দিকে এগিয়ে আসবে না, কেউ তো আমাদের জন্য সাফায়াত করবে না, কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না। আমরা যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, আদম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা শীশ আলাইহিস সালামের কাছে যাও। কথা বলেন ঠিক কিনা? শীশ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা মুসা আলাইহিস
সাল্লামের কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, দাঁড়ে দাঁড়ে সাফাইতের ভিক্ষা চাইতে চাইতে সেখানে আমরা ক্লান্ত হয়ে পড়বো, যেখানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সূর্য কত দূরে আছে মা? আজকে সূর্য কত দূরে আছে? আমরা বলে গেলে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে এই সূর্য আমাদের মাথার এক হাত উপরে নেমে আসবে, আর এই সূর্যের মুখ হবে 12টা। আমাদের মাথার মগজগুলো গলে আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, আর আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে, আমরা এই দুনিয়াতে যেরকম গুনাহ করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ঝরবে। কারো হাঁটুর থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কারো মাথা থেকে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে, আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে, এতটাই দুর্গন্ধ হবে, আমরা কেউ সহ্য করতে পারবো না, আমাদের কলিজা ফেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করবে মা। একমাত্র আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আর 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা কেউ আল্লাহকে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দিতে পারবেন কি? ও আমার রায়গঞ্জের মা বোনেরা, আপনারা কি দিতে পারবেন মা? 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে কেউ দিতে পারবো না। আমরা গুনাহ করতে করতে হয়তো আসমানে ঠেকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক একটা গুনাহ হয়তো ওই তুর পাহাড়ের চাইতেও বড়। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক একটা গুনাহ হয়তো ওই সুর পাহাড়ের চাইতেও বড় মা। আমাদের এক একটা গুনাহ হয়তো ওই সিদরাতুল মুনতাহারের চাইতেও বড়। আমাদের এক একটা গুনাহ হয়তো আল্লাহর আরশ আজিমের চাইতেও বড়। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার, আমরা পাপিষ্টি। কি নিয়ে দাঁড়াবো মা? কোন মুখ নিয়ে আল্লাহ আমরা নবীজির সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াবো? কথা বলেন। এমনকি ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও আমার রায়গঞ্জের মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যদি এই দুনিয়াতে কোনো কেসের মধ্যে পড়ে যান, আপনাদেরকে আগে কি করতে হবে মা? আপনারা সরাসরি কি জজের সামনে কথা বলতে পারবেন? পারবেন না। আপনাকে আগে উকিল ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আসামি। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিন সূক্ষ্ম হিসাব নেবেন, আমরা কোন মুখ নিয়ে নবীজির কাছ থেকে সাফাই চাইবো মা? এমনকি আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষ কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হাত আমাদের বিপক্ষ হয়ে যাবে, আমাদের মুখ আমাদের বিপক্ষ কথা বলবে, আমাদের চোখ আমাদের বিপক্ষ হয়ে যাবে। কেউ আমাদের জন্য পক্ষে নিবে না, কেউ আমাদের জন্য ওকালতি করবে না, কেউ আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না, কেউ আমাদের জন্য সাফায়াত করবে না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রাসূল পাককে খুশি করা। আমরা যদি আমার রাসূল পাককে খুশি না করতে পারি, আমরা যদি আমার রাসূল পাককে রাজি না করাতে পারি, আমাদের অন্তরে আমার রাসূল পাকের প্রতি যদি মহব্বত না থাকে, তাহলে আমাদের ইবাদত না এই দুনিয়াতে কাজে আসবে, না আখিরাতে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বুঝতে শিখুন, পরিবর্তন করার অনেক হয়েছে, আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আসার একটা নির্দিষ্ট টাইম আছে মা, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? আরে চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আরে চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি না? শুধু তাই নয়, চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সুতরাং আগে আমাদের দাদু এসেছে, তারপরে বাবা এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাওয়ার বেলায় চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেই জন্য তো কবি বলে দিয়েছেন, এসেছি একা যাব যে একা,
যাবার বেলায় পাবো কি নবীর দেখা। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আহা এসেছি একা, যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে আরে লাগে নবীর দরুদ মধু মাখা। যাবার বেলায় পাবো কি নবীর দেখা। আরে এসেছি একা, যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা।